আমরা এই যে এটাতে ছিলাম যে ক্রোমিয়ামটাকে আমরা কি কি কনসেপ্ট দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে যে দেখো যে দুইটা কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করা যায়। একটা হচ্ছে যে সিমেট্রিক্যাল এন্ড আনসিমেট্রিক্যাল ইলেকট্রনিক চার্জ ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক্যাল সেম ডিরেকশন, আর স্ফেরিক্যাল যদি হয় সেক্ষেত্রে তো যে কোনো ডিরেকশনে যখন তুমি কনসিডার করবে দ্যাট ডিরেকশন উইল বি সিমেট্রিক্যাল। আর যদি ডিফারেন্ট শেপ বা ফর্মের হয় দেন সেম ডিরেকশন হলে সেটা সিমেট্রিক্যাল। তো এখন এখানে আমরা কপারের সরি ক্রোমিয়ামের ক্ষেত্রে যেটা বলছি যে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা এইটা হতে পারে। দেখো যে এখানে দেখা যাচ্ছে তো ব্যালেন্স শেলে এটা হতে পারে কিংবা এটা হতে পারে। এখন এই দুইটার মধ্যে এইটা ইজিলি হয়, এটা হচ্ছে এটার কনফিগারেশন আর এটা হচ্ছে এটা কনফিগারেশন, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। আমরা যদি ইন টার্মস অফ চার্জ ডিস্ট্রিবিউশন দিয়ে যদি আমরা এটাকে এক্সপ্লেন করি সেই ক্ষেত্রে দেখো যে এটা হচ্ছে সবগুলো সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড, ইলেকট্রনগুলো সিমেট্রিক্যালি সেম ডিরেকশনে তোমার ডিস্ট্রিবিউটেড, দ্যাটস ওয়াই এরা সিমেট্রিক। সিমেট্রিক হওয়ার কারণে বলছিলাম যে এটা কি তোমাদেরকে বলছিলাম কিনা যে সিমেট্রিক হওয়ার কারণে বা কোনো যখন চার্জ যদি সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউট হয় ইন দ্যাট কেস দ্যাট সিস্টেম ইজ মোর স্টেবল। সিমেট্রিক্যাল অলমোস্ট ইভেন ডিস্ট্রিবিউশন, যেটা ইভেন ডিস্ট্রিবিউশন হলে সেটা তোমার স্টেবল হবে উইথ কম্পেয়ার টু আনসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। হোয়ারেস এটাতে দেখো যে এটা সিমেট্রিক্যাল না, এটা খালি আনইভেন আনইউজুয়াল, এটা খালি, এখানে একটা আপওয়ার্ড ডাউন আছে, এটা সিমেট্রিক্যাল বলতে পারো, যেটা এটা স্ফেরিক্যাল, এটা যেদিকে যাক সিমেট্রিক্যাল হবে, বাট এটা খালি, দ্যাট ইজ নট ইউনিফর্মলি অ্যাজ ওয়েল এজ আনসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। সো এটার চাইতে এটা তোমার স্টেবল হবে, এটা হচ্ছে একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট যেটা সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ এক্সচেঞ্জ এনার্জি, পেয়ারিং এনার্জি এন্ড প্রমোশনাল এনার্জি। এই তিনটা কম্বিনেশন যদি আমরা দেখি, এটা সিমেট্রিক্যাল, এটা আমি বলছি যেটা এই কথাগুলো এখানে আছে, এটা একটু দেখো যে আমরা যদি এই তিনটা যদি দেখি যে প্রমোশনাল এনার্জি, এক্সচেঞ্জ এনার্জি, পেয়ারিং এনার্জি, সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে আলাদা আলাদা এগুলো ক্যালকুলেশন করতে হবে। তখন দেখো যে যদি তোমার এখানে আমরা এই প্রমোশনাল এনার্জির ক্ষেত্রে কনফিগারেশনের সরি পেয়ারিং এনার্জির ক্ষেত্রে, এক্সচেঞ্জ এনার্জির ক্ষেত্রে কনফিগারেশন এর জন্য আমরা আপার ডাউনার্ডে আগে স্পিন করতে হবে, পেয়ার বের করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে তোমার 10 আপওয়ার্ডের জন্য 10, ডাউনওয়ার্ডের জন্য 0 যোগ করলে 10 হয়, এটা বের করে দেখবা, ঠিক আছে? আর হচ্ছে সো এক্সচেঞ্জ এনার্জি হচ্ছে 10E, আমরা যদি এটাকে যদি একটা ইউনিট ধরে নিই। তারপরে হচ্ছে যে পেয়ারিং এনার্জি কত, ওখানে দেখো যে শুধু কনফিগারেশন এর জন্য একটু ভিজুয়ালাইজ করার জন্য আমি আর ব্যাকে যাচ্ছি না, এর জন্য এস এস অরবিটালে দুইটা ছিল, তার মানে একটা পেয়ার ছিল, সো পেয়ারিং একটা পেয়ার, সেই পেয়ারিং এনার্জিটাকে আমরা পি ধরছি, ঠিক আছে? সো এখন এইখানে যেটা যে পেয়ারিং এনার্জি, আর তার মানে ওভারঅল এনার্জি চেঞ্জটা কত হচ্ছে 10E প্লাস পি, এটা যেহেতু নেগেটিভ বলছি আমরা, এটা হচ্ছে দেখো, এটা মনে রাখো 10E প্লাস পি মাইনাস 10E প্লাস পি, ঠিক আছে? এখন এটা হচ্ছে যে এটার নেট এনার্জি কনফিগারেশন এ। সিমিলারলি আমরা কনফিগারেশন বি এর যদি এনার্জি ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে কনফিগারেশন বি এর জন্য আমরা পেয়ারিং এনার্জি পাবো, দেখো যে 5টা 6টা ওখানে ছিল, আনপেয়ার্ড 6টা সেম ডিরেকশনে। সো আপার ডিরেকশনে আমরা পেয়ারিং এনার্জি পাবো যেটা, তার সাথে ডাউনওয়ার্ডের 0, ডাউনওয়ার্ডের 9, এটা এখানে আমরা পাচ্ছি 15, পেয়ারিং এনার্জি হচ্ছে 15E মাইনাস 15E। আর ওখানে দেখো যে কোনো সরি এটা এক্সচেঞ্জ এনার্জি, রেসপন্স করো না কেন, এক্সচেঞ্জ এনার্জি আর পেয়ারিং এনার্জি কোনো পেয়ার নাই, সো নো পেয়ার এনার্জি ইলেকট্রনস, সো নো পেয়ারিং এনার্জি, পেয়ারিং এনার্জি 0। বাট 4s থেকে ইলেকট্রন চলে গেল কোথায়, পিতে, 4s থেকে ইলেকট্রনটা গেল সরি ডিতে, 3d তে। এখন 4s আর 3d তে যখন গেল, যাওয়ার জন্য কি প্রমোশন হলো, প্রমোশন হলো, দ্যাট মিন যে এনার্জি চেঞ্জ হলো কতটুকু, যে এস থেকে ডি তে যাওয়ার জন্য একটা এনার্জি দরকার, দ্যাট প্রমোশনাল এনার্জি
তার চেঞ্জ অফ প্রমোশনাল এনার্জি আর প্রমোশনাল এনার্জি যেটা ডেল্টা ই ধরে নিচ্ছি। এবং আমি একটু আগে বলে আসছিলাম যেরকম কাছাকাছি অরবিটাল বা সেম অরবিটালের দিকে এই দুইটা এনার্জি লেভেল খুব ক্লোজ এরা, ঠিক আছে? এই প্রমোশনাল এনার্জি আর পেয়ারে যখন ছিল এই দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। সো এই ডেল্টা ই যেটা এটাকে এই প্রমোশনাল এনার্জিটাকে আমরা অলসো উই ক্যান সে পেয়ারিং এনার্জি, যে এটা এখানে যে যে অবস্থায় যতটুকু এনার্জি নিয়ে ছিল এটা প্রমোট করার ফলে যেটা হলো এনার্জির চেঞ্জটা অলমোস্ট সেম। সো ইন দিস কেস এই প্রমোশনাল এনার্জিকে আমরা পেয়ারিং এনার্জি হিসেবে ট্রিট করতে পারি। সেটা যদি করি দেন আমরা ফর কনফিগারেশন বি এর জন্য -15 নিই প্লাস 0 প্লাস দিস ইজ প্রমোশনাল এনার্জি। তো আলটিমেটলি আমরা পাচ্ছি এইটা, এইটার সাথে আমরা বলছি যে ডেল্টা ই এটা ইকুয়াল টু পি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এটা ডেল্টা ইর জায়গায় যদি আমরা এটা পি লিখি আর ওই পাশে আমরা দেখে আসছি 10e প্লাস পি কনফিগারেশন এর জন্য 10e প্লাস পি। সো এখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারি এই বি কনফিগারেশনের যে এনার্জি চেঞ্জ যেটা বা এনার্জি ডিফারেন্স যেটা দ্যাট ওয়ান ইজ হায়ার দেন কনফিগারেশন এ ডিক্রিজিং এনার্জি। সো আমরা কনফিগারেশন এ এটা যেটা হাফ ফিল্ড যেটা সেটা আমরা মোর স্টেবল কনফিগারেশন বলতে পারি। ওকে, এটা একটু দেখবা, এটা যেহেতু আগে এটা ব্যালেন্স সেলে কিভাবে কনফিগারেশন লেখা হয় সেটা দেখবা, এগুলো পড়ছো আগে। তারপর এখানে কতগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখবে এজ ওয়েল এজ বইয়ে কিছু এক্সাম্পল স্টাডি করবে। ওই যে আমরা এক্সচেঞ্জ পেয়ার অফ ইলেকট্রন বা এগুলো কিভাবে ক্যালকুলেশন করি সেগুলো একটু দেখবে। ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নের কি হয় এটাও দেখবে। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো না। নেক্সট ডেতে আমরা সাইজ অফ অ্যাটমসে চলে যাব আর আয়নে চলে যাব। ঠিক আছে?